দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ডলারের দাম বাজারের হাতে, থাকবে নজরদারি, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। বিশ্বসেরাদের নিয়ে বন্দর ব্যবস্থাপনার কাজ করতে হবে চট্টগ্রামের প্রধান উপদেষ্টা। ছাত্র হত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ, আজ শোক দিবস। দৈনিক ইত্তেফাক, নিজ গ্রাম বাথুয়ায় আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না, বললেন অধ্যাপক ইউনুস। সমকাল, IMF এর শর্ত মেনে বাজার ভিত্তিক ডলার, বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক, এ মাসেই ঋণ চুক্তি, জুনের মধ্যে ছাড়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ, পরিবারের শোক। বাংলাদেশ প্রতিদিন, রাজধানী জুড়ে বিক্ষোভ, অবরোধ। কালুরঘাট সেতু নির্মাণ শুরু, চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে, বললেন প্রধান উপদেষ্টা। রণক্ষেত্রে পরিণত কাকরাইল। যুগান্তর, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা, প্রতিবাদে উত্তাল ঢাবি। চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রসঙ্গে IMF শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয়। বণিক বার্তা, শেষ পর্যন্ত IMF এর শর্তে সমর্পণ, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। স্বরাষ্ট্র উপদেষ্টা ও ঢাবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্রদল। তদন্ত কমিটি গঠন, গ্রেফতার 3 জন। দ্য ডেইলি স্টার, JNU protesters to press on with Kakrail sit-in, 50 hurt as police beat up students, teachers. Advisor Mahfouz says government open to talks. Let's create the world we envision, Yunus tells graduates at 5th CU convocation.